হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। লিনাক্স অপারেটিং সিস্টেমটা যেহেতু আমাদের জন্য পুরোপুরি নতুন, সো এই সিস্টেমের কোথায় কি থাকে সেগুলোর সাথে পরিচিত হওয়া আমাদের জন্য জরুরি। কোনো কিছু ডাউনলোড করলে কোথায় যে জমা হয়, অথবা কোনো টুলস ইনস্টল করলে কোন ডাইরেক্টরিতে থাকে, এগুলো অ্যাক্সেস করব কিভাবে, হিডেন ফাইলগুলো দেখব কিভাবে, সিস্টেম ফাইল মডিফাই করতে চাইলে কোথায় যেতে হবে, সেগুলো আজকের ভিডিও দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি এখন ডাইরেক্টরি সিস্টেম নিয়ে কথা বলছি, সো ডাইরেক্টরি কি জিনিস এটা যদি বুঝতে না পারেন তাহলে কম্পেয়ার করতে পারেন উইন্ডোজ যখন আমরা ইউজ করি সেখানে আমাদের ড্রাইভ থাকে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম কিছু ড্রাইভ থাকে। যেমন সি ড্রাইভে আমাদের সিস্টেম ফাইলগুলো সব জমা থাকে, এরপরের ড্রাইভগুলোতে আমরা যে এমনি ফাইলগুলো, ছবি, গান, ভিডিও রাখি সেগুলো জমা থাকে। এরকম লিনাক্স অপারেটিং সিস্টেমে প্রত্যেকটা সেগমেন্টকে এক একটা ডাইরেক্টরি বলে। সো ডাইরেক্টরিগুলোর মধ্যে প্রথমে আছে /bin ডাইরেক্টরি। এখানে সব বেসিক প্রোগ্রামগুলো স্টোর হয়। লিনাক্সে আমরা বেশিরভাগ জিনিস টার্মিনাল কমান্ডে রান করে চালাই, যেমন ls, cd, dir, pwd এক্সেট্রা। এইসব কমান্ডের প্রোগ্রামগুলো, মানে এইসব কমান্ড এন্টার করলে কি হবে সেটা এই বিন ডাইরেক্টরিতে সেভ করা থাকে। এরপরের ডাইরেক্টরি হচ্ছে /sbin। এর মধ্যে সব সিস্টেম প্রোগ্রাম সেভ হয়ে থাকে। সিস্টেম প্রোগ্রাম হচ্ছে সেসব প্রোগ্রাম যেগুলো সিস্টেমের জন্য হেল্পফুল, মানে সিস্টেমকে স্মুথলি রান করতে হেল্প করে, যেমন ড্রাইভ ম্যানেজার, ডিস্ক ম্যানেজার, এফ ডিস্ক, সিসিএলটি, এমকেএফএস এক্সেট্রা। নেক্সট আসে /etc ডাইরেক্টরি। এর ভেতরে সব কনফিগারেশন ফাইলগুলো স্টোর থাকে। প্রত্যেকটা সিস্টেম, প্রতিটা সফটওয়্যার অর টুলসের কিছু কনফিগারেশন ফাইল থাকে। আমরা যখন লিনাক্সে কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন এর যত সেটিংস, যত কনফিগারেশন ফাইল থাকে সেগুলো সব ইটিসি ডাইরেক্টরিতে সেভ হয়। পরের ডাইরেক্টরিটা হচ্ছে /temp ডাইরেক্টরি। এই ডাইরেক্টরির কাজ হচ্ছে সব টেম্পোরারি ফাইল যেগুলো কোনো কাজের সময় অল্প সময়ের জন্য কপি করা হয় সেগুলো স্টোর করা। পরের ডাইরেক্টরি হচ্ছে /usr/bin ডাইরেক্টরি। আমাদের প্রি ইনস্টল যে টুলসগুলো দেওয়া আছে সেগুলো ইউজার বিন ডাইরেক্টরিতে স্টোর হয়ে থাকে। নেক্সট ডাইরেক্টরি হচ্ছে /user/share। এই ডাইরেক্টরিতে অ্যাপ্লিকেশন সাপোর্ট ফাইল আর অ্যাপ্লিকেশনের ডাটা ফাইলগুলো জমা হয়ে থাকে। এক্সাম্পলের জন্য বলা যায়, আমরা যখন ডার্ব অর জন দ্য রিপার ইউজ করব তখন পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য কিছু ওয়ার্ড লিস্টের সাথে আমাদের এগুলো কম্পেয়ার করতে হবে। এটা ডার্বের একটা সাপোর্ট ফাইল বা ডাটা ফাইল বলতে পারেন। এটা আমরা ইউজার শেয়ার ডাইরেক্টরিতে খুঁজে পাবো। এখন যদি আমাদের লিনাক্সের ডাইরেক্টরি সম্পর্কে নলেজ না থাকে তাহলে এই ফাইলটা খুঁজে পাবো কোথায়? এই জন্য আমরা ডাইরেক্টরি সম্পর্কে শিখছি। আমাদের নেক্সট ডাইরেক্টরি হচ্ছে /home ডাইরেক্টরি। এটার ভিতর আমাদের সব গেস্ট ইউজারের পার্সোনাল ফাইলগুলো স্টোর হয়ে থাকে, যেমন ডেস্কটপ, ডাউনলোড এক্সেট্রা। এই সাব ডাইরেক্টরিগুলো এই ডাইরেক্টরির ভিতরেই পাবো। সো আমাদের ডাউনলোড করেছি এরকম কোনো ফাইল খুঁজে পেতে হলে /home/downloads-এ যেতে হবে। লাস্ট ডাইরেক্টরি হচ্ছে /root ডাইরেক্টরি। এই রুট ডাইরেক্টরিটাও আমাদের হোম ডাইরেক্টরির মতোই ইউজার ইনফরমেশন আর ফাইল স্টোর করার জন্য একটা ডাইরেক্টরি, বাট এটা শুধু রুট ইউজারের ফাইলগুলো স্টোর করে রাখে। এখন জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখে নেই, তার জন্য আমাদের লিনাক্সের টার্মিনালে চলে যেতে হবে। এখন আমরা কোন ডাইরেক্টরিতে আছি সেটা জানার সব থেকে সহজ উপায় হচ্ছে এই জায়গাটাই খেয়াল করা। এই যে ব্র্যাকেটের ভিতরে /home লেখা আছে, তার মানে হচ্ছে আমরা এখন হোম ডাইরেক্টরিতে আছি। তাও যদি ক্লিয়ার হতে না পারি, সবসময় এখানে লেখা থাকবে না, তো সেটা ক্লিয়ারলি জানার জন্য সরাসরি লিনাক্সকে প্রশ্ন করতে পারেন। এখানে আপনি লিখবেন pwd, তারপর এন্টার প্রেস করবেন। pwd এর মিনিং হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, মানে বর্তমানে কোন ডাইরেক্টরিতে আমরা কাজ করছি বা কোন ডাইরেক্টরিতে আছি। এখন এই হোম ডাইরেক্টরির মধ্যে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কমান্ড টাইপ করব ls। এটার মিনিং হচ্ছে লিস্ট, মানে এই কমান্ডের মাধ্যমে আমরা লিনাক্সকে প্রশ্ন করছি যে এই ডাইরেক্টরিতে কি কি আছে সেটা একটা লিস্ট করে দাও। আগে বললাম যে /home ডাইরেক্টরিতে ইউজারের ফাইলগুলো থাকে, সো আমাদের আপাতত ইউজার একটাই, ডার্ক প্রিন্স, সো শুধু ডার্ক প্রিন্স দেখাচ্ছে। এখন এই ডার্ক প্রিন্স ফোল্ডারের ভেতর কি আছে সেটা দেখি। তার জন্য টাইপ করব cd ডার্ক প্রিন্স। এখানে cd এর মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, তার মানে আমরা যে হোম ডাইরেক্টরিতে আছি এখান থেকে আমরা চেঞ্জ করে ডার্ক প্রিন্স যে সাব ডাইরেক্টরি বা ফোল্ডার সেটার ভিতর যেতে চাচ্ছি। আমাদের ডার্ক প্রিন্স ফোল্ডারে নিয়ে চলে এসেছে। খেয়াল করেন এখানে আর /home লেখা নাই, কারণ আমরা এখন আর হোম ডাইরেক্টরিতে নাই। হোম ডাইরেক্টরির ভিতরে একটা সাব ডাইরেক্টরি ডার্ক প্রিন্সে ঢুকে গেছি।
এখন এলএস টাইপ করে দেখি এর ভিতরে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি ডার্ক প্রিন্সের ভেতরে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস এরকম আরো কয়েকটা ফোল্ডার আছে। সো ডাউনলোড করা কোনো কিছু খুঁজে পেতে হলে আমাদের /home/darkprince/downloads-এ ঢুকতে হবে। এখন ডাউনলোডস ফোল্ডারে ঢুকতে চাইলে টাইপ করব সিডি ডাউনলোডস। এটার ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য আবার এলএস এন্টার করি। খেয়াল করেন এখানে আমাদেরকে খালি কিছুই দেখায় নাই, জাস্ট আর একটা কমান্ড দেওয়ার জন্য জায়গা ফাঁকা করে দিয়েছে। তার মানে হচ্ছে আমাদের এই ডাউনলোডস ফোল্ডারের ভিতরে কিছুই নেই, কারণ এখন পর্যন্ত আমরা কোনো কিছুই ডাউনলোড করি নাই। এখন আমরা এখান থেকে সরাসরি যদি /etc ডাইরেক্টরিতে যেতে চাই তাহলে কমান্ড টাইপ করব cd/etc, তার মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি টু /etc। দেখেন এখানে /etc লেখা চলে এসেছে, তার মানে হচ্ছে আমরা এখন etc ডাইরেক্টরিতে আছি। এর ভেতরে আমাদের কনফিগারেশন ফাইলগুলো থাকার কথা। সো এলএস করে দেখি কি আছে। ওয়াও, ভয় দেখানোর মতো অবস্থা, তাই না? কত রকমের, কত কালারের কতগুলো ফাইল। সো এত লেখা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর এত কিছু দেখতে ভালো লাগছে না। টার্মিনালটা একটু পরিষ্কার যদি করা যেত তাহলে খুব ভালো হতো। তো সেটা সরাসরি লিনাক্সকে বলতে হবে। কমান্ড লিখে দিলাম CLEAR, ক্লিয়ার, মানে পরিষ্কার করে দাও। দেখেন আমাদের কথা শুনে টার্মিনাল থেকে সবকিছু পরিষ্কার করে ফেলেছে। এবার আমরা /bin ডাইরেক্টরিতে যে দেখি যে সেটার ভিতরে আমরা বেসিক প্রোগ্রাম যেগুলো থাকার কথা সেগুলো খুঁজে পাই কিনা। তার জন্য cd/bin এন্টার করি। এখন এলএক্স রান করলাম। ওয়াও, এখানে অবস্থা তো আরো খারাপ। যাই হোক, আজকে লিনাক্সের ডাইরেক্টরির বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সাথে সাথে আমরা কিছু বেসিক কমান্ড cd, ls, pwd, ক্লিয়ার এই চারটাও দেখে নিলাম। আজকের জন্য যথেষ্ট হয়ে গেছে, ভিডিওটা আর লম্বা করব না। সো ভালো থাকবেন।